একটা বিষয় আমি ফলো করছি যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কয়েকজন পরিচিত মুখ যারা আগের নির্বাচনও আর কি স্বৈরাচারের নির্বাচনও যে সুরঞ্জিত সেনগুপ্তর বউয়ের পিছে পিছে আসছে তারার মধ্যে কয়েকজন লোক দেখা গেল 5 আগস্টের পরে বিএনপি যোগ দিছে যে নাসির চৌধুরীর কর্মী হিসাবে তারা পরিচিত এলাকার পরিচয় দিছে যে আমরা মূলত দানের শেষ এরকম ওইটা বিষয় না। সাধারণত মানুষ এরকম পরিবর্তন করে এর কিছুদিন যাইতে না যাইতেই দেখা গেছে যে এখান থেকে কিছু পায় না, এখান থেকে তো দান্দা করার সিস্টেম নাই। আর সাধারণত যারা দিনাই সাল্লার নির্বাচন সম্পর্কে বা এই সম্পর্কে জানে এটা জানে সকলেই যে নাসির চৌধুরীর কাছ থেকে কেউ কোনো সময় যে ফাইবও করি যে টাকা পয়সা নিব এরকম চিন্তাধারা কইরা নাসির চৌধুরীর রাজনীতি কেউ করে না। এইটাও বিষয় না। তো অনেক কয়দিন ধরে আবার দেখা যায় যে অনেক তারা হয়ে গেছে জামাত শিশিরমণি বাইর সাপোর্টার, তারা শিশিরমণি বাইর পিছিয়ে পিছিয়ে আটে মানে আবার নাসির চৌধুরীর তুচ্ছতাচ্ছিল্য করে কথা হয়। তো এখানে যে বিষয়টা দেখা যায় যে নাসির চৌধুরীর তুমি তুচ্ছতাচ্ছিল্য করে কথা হও মানে বৃদ্ধ মানুষের বয়স হলে এমনিতে মানুষ অসুস্থ হয়, তুমি যে একজনের তুচ্ছতাচ্ছিল্য করে কথা হও কয়দিন বাদ এদের শিশিরমণির যে তুচ্ছতাচ্ছিল্য করে কথা কইতেন এটা কী বিশ্বাস আছে? এইরকম মানুষ তো কি মুনাফিক তো কি সাবধান থাকা খুব জরুরি।